বন্ধুরা, ভৌতিক কথা পডকাস্টের আরও একটি নতুন এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখ থেকে বা তার পরিচিত কারো মুখ থেকে শোনা হয়। প্রথমেই তোমাদেরকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের এই এপিসোডটা শুরু করছি। আজকের এই এপিসোডে তোমরা শুনতে চলেছ একজন পিশাচিনীর সাথে ভালোবাসা আর মৃত্যুর পর খাবার দিতে গিয়ে পেছনে তাকিয়ে যা ঘটেছিল সেই বিষয় নিয়ে। তার সাথে ছোট আরও দুটো ঘটনা আছে, যেগুলো প্রত্যেকটি তোমাদের অবাকের সাথে সাথে ভয় পাওয়াবে। আজকের এই পডকাস্টও একদম জমজমাট হতে চলেছে। তো আর একদম দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি দিদির কাছে। হ্যালো বন্ধুরা। হ্যালো, হ্যাঁ দাদা বলো, কেমন আছো? এই তো চলে যাচ্ছে, যে বলো। অবস্থা চারিদিকে। হ্যাঁ, অবস্থা একটু শোচনীয়। সবাইকেই একটু সচেতন থাকা উচিত। বর্তমানে পরিস্থিতি আমাদের অনুকূল নয়, তো সেটা সবাই বুঝতে পারছে, বাট সবাই নিজের মতন করে চেষ্টা করছে ভালো থাকার। একদম। যাই হোক, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, মণিকর্ণিকা ঘাটে কিছু একটা ঘটনা ওখান থেকে একদম। হয়েছিল, আর কিভাবে শুরুবাত হলো সেটা তো তুমি বলবেই। তাহলে একদম। তুমি একদম প্রথম থেকে শুরু করো, যে কেন এইভাবে বড়দের কথা উপেক্ষা করে বা তাদেরকে অসম্মান করে এরকম কাজ করতে হয় না, মানে এ টু জেড যেগুলো আমাদের আলোচনা হলো সেগুলো তুমি শুরু করো। একদম। প্রথমেই আমি তোমার এই চ্যানেলের সমস্ত দর্শককে, মানে যারা শুনছেন শ্রোতা বন্ধুদের, আমি অনেক অনেক শুভেচ্ছা জানাতে চাই। তোমার চ্যানেলের মাধ্যমে আমরা অনেক জিনিস জানতে পারি, অনেক কল রেকর্ডিংস এর মাধ্যমে অনেক সচেতন হই। মানুষ অনেক কিছুর থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারে বা নিজেকে সেভ করতে পারে। কারণ আমরা অনেক জিনিসই হয়তো আমরা বিশ্বাস করি না, বা আমরা হয়তো বলি না না এটা হতে পারে না, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা হয় এবং হতে পারে। এটা কিন্তু আজকের আমাদের মানে বিভিন্ন ধরনের যে ঘটনা, এই ঘটনাগুলোর থেকে কিন্তু খুবই পরিষ্কার যে অনেক কিছু ঘটতে পারে, যেটা হয়তো আপনি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি অনুভব করতে পারছেন না, কিন্তু আপনার লাইফে সেটা ঘটে যাচ্ছে। তো আজকে তোমাকে আমি যে ঘটনাটা বলবো, এটা এই হোলি, অর্থাৎ আমরা যে রঙের উৎসব পালন করি, এই রিসেন্ট 2025 সালের যে আমাদের হোলি পেরোলো, এই হোলিকেই কেন্দ্র করে ঘটনাটা ঘটে হচ্ছে বেনারসে। বেনারসের মণিকর্ণিকা ঘাট, অর্থাৎ যেখানের মাসান হোলি খুব বিখ্যাত। আমরা সবাই জানি যে বেনারসে একটা মানে হোলির আগে যে মাসান হোলি হয়, অনেকেই কিন্তু সেখানে দেখতে যায়। বা ঘটনাটা আমি শুরু করি। আমাদের তোমার সঙ্গে আমি অনেকগুলোই কল রেকর্ডিং করেছি, তুমি হয়তো জানবে, আগের কল রেকর্ডিং ও বলেছি যে আমার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে। পশ্চিম বর্ধমানেই আমার বাড়ি। তো পশ্চিম বর্ধমানে আমার প্রচুর বন্ধু বান্ধবের একটা গ্রুপ রয়েছে, যারা একটু হায়ার স্টাডিজ এর সঙ্গে যুক্ত। মানে ধরো কেউ নেট পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, কেউ ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে। তো এরকম আমাদের একটা গ্রুপ রয়েছে। তো এই গ্রুপেরই আমাদের আমার খুব ভালো বান্ধবী রয়েছে। আমি তার নামটা এখানে চেঞ্জ করে বলছি। তার নাম আমি বলছি, তার নাম হচ্ছে বিশাখা। আমি নামটা চেঞ্জ করে দিই। বিশাখার বাড়ি কিন্তু পশ্চিম বর্ধমানেরই কলিয়ারি এলাকাতে। ওর বাবা বর্তমানে কর্মরত রয়েছে একটি কলিয়ারিতে। এবং বিশাখা কিন্তু আমাদের খুব ভালো বন্ধু, অনেক ছোটবেলার বন্ধু, খুব ভালো বন্ধু। বিশাখার একজন বন্ধু রয়েছে যার নাম হচ্ছে রনি। রনিও কিন্তু আমাদের কমন ফ্রেন্ডের মধ্যে পড়ে। মানে রনি এবং বিশাখা কিন্তু সেম স্কুল থেকে বিলং করে। এরপর বিশাখার একটা মানে আমাদের যে গ্রুপটা রয়েছে, তার মধ্যে রনি এবং বিশাখা হচ্ছে আমাদের খুব ক্লোজ। আর রনি আর বিশাখার কিছু ফ্রেন্ডস রয়েছে যারা হয়তো আমাদের খুব একটা ক্লোজ নয়, কিন্তু কথা হয়। ধরো কোনোদিন চা খেতে যে তাদের সাথেও দেখা হলো, আড্ডা হলো, তারা এখন কি করছে, ঠিক আছে। তো এইবার হোলির আগে আমার সঙ্গে দেখা হয় বিশাখার। একদিন আমরা চা খেতে গেছি, আমার এখন ডেটটা মনে পড়ছে না, বাট হোলির ওই 1 সপ্তাহ আগে। ওকে, তো আমাকে বিশাখা বললো যে আমরা মাসান হোলিতে বেনারস যাচ্ছি, তুই কি যাবি? তো যেহেতু আমরা কুম্ভ গেছিলাম, কিন্তু কুম্ভতে আমরা পৌঁছতে পারিনি, আমরা মাঝ রাস্তা থেকেই ঘুরে এসেছিলাম, যেহেতু প্রচুর জ্যাম ছিল। মানে ওরা একদিন হাইওয়ের হোটেলে স্টে করে পরের দিন কিন্তু ব্যাক করে গেছে। মানে ওরা রিস্ক নেয়। তো আমি তো কুম্ভ একদম পুরো কমপ্লিট করে এসেছিলাম,
কুম্ভ, পুরো প্রয়াগরাজ, অযোধ্যা এবং বেনারস। তো আমি বললাম না, আমি তো রিসেন্ট ঘুরে এলাম, এখন আমার পক্ষে টাইম ম্যানেজমেন্টটাও প্রবলেম হবে, আমার মনে হচ্ছে না আমার যাওয়া হবে। তো কে কে যাচ্ছে? তো বিশাখা বললো আমি যাচ্ছি, রনি যাচ্ছে, এবং ওদের ওই যে কমন ফ্রেন্ড দুজন আরো মেয়ে এবং দুজন আরো ছেলে, হুম। তো তারা যাচ্ছে। তো ওরা ওই মোটামুটি 3জন মেয়ে 3জন ছেলে, ওরা কারে করে যাচ্ছে। তো আমি বললাম যে না, আমার তো হচ্ছে না বিশাখা, সরি ফর দ্যাট। তো তোরা যা, তোরা এনজয় করে আয়, কোনো অসুবিধা নেই, এসে তারপর শুনবো। আমি মাসান হোলি নিয়ে আমি অনেক মানে অনেক কিউরিয়াসিটি আছে আমার মাসান হোলি নিয়ে, কারণ মাসান হোলিটা আমি যতবার ইউটিউবে দেখেছি আমার মনে হয়েছে যে যদি সত্যি পসিবল হতো একবার যাওয়া। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মানে হোলি যে শুধু রঙের উৎসব নয়, হোলি যে একটা আমাদের কাছে আবেগ। মানে কথিত আছে যে ওখানে শিব ঠাকুর নিজে আসে হোলি খেলতে পার্বতীর সাথে। তো এই ব্যাপারটা আমার খুব মানে ভাল লাগে, মানে আমি খুব যেতে চাইছিলাম, কিন্তু আমার হয়তো আমার ভাগ্যে ছিল না, বা আমার সে সময় টাইম ম্যানেজমেন্ট একদমই মানে পসিবল ছিল না, তো আমার যাওয়া হলো না। তারপর ওরা গেছে, ঠিক আছে, ওরা মাসান হোলির আগে গেছে, এবং ওদের মনে হয় বৃন্দাবনও প্ল্যানে ছিল, কিন্তু ওরা বৃন্দাবন যেতে পারেনি, কারণ এই ঘটনা কিছু ঘটেছে। তারপর ওরা যে ঘুরেছে, তো সেটাই আমি বলি। এরপরে এই ঘটনাটা কিন্তু আমি জানতে পেরেছি, তোমার কিছুটা জানতে পেরেছি রনির কাছ থেকে, আর কিছুটা কিন্তু জেনেছি বিশাখার মা অর্থাৎ ওর আন্টির কাছ থেকে। তো ব্যাপারটা হয়েছিল এরকম যে ওরা যেদিন বেরিয়েছিল সেদিন ওরা মোটামুটি ওই 4 ঘন্টা কি 5 ঘন্টা ওদের লেগেছিল, তারপর ওরা পৌঁছে গেছিল বেনারস। তো সেদিন ওরা পুরো বেনারস এক্সপ্লোর করেছে, বিভিন্ন গলি ঘুরেছে, বিভিন্ন জায়গা ঘুরেছে, এটা রনি আমাকে বললো, ঠিক আছে, আমি রনির কথা অনুযায়ী কিন্তু তোমাকে বলছি। তো বিভিন্ন গলি ঘুরেছে, ওখানে ওরা একটা হোটেল নিয়েছিল, মানে খুবই স্ট্যান্ডার্ড একটা হোটেল নিয়েছিল যেটা বললো। আর সেই সময় কিন্তু সিজনও চলছিল মাসান হোলির সময়, সেই সময় হোটেল পাওয়াটা কিন্তু টাফ ছিল, কিন্তু ওরা ব্যবস্থা করে নিয়েছিল। তো যেদিন মাসান হোলি সেদিন ওরা সবাই খুব এক্সাইটেড মাসান হোলি খেলতে যাবে। এর আগে কোনোদিনও খেলেনি, এবং এর আগে কোনোদিনও দেখেওনি, নিজের চোখে প্রথম এক্সপ্লোর করবে। দেখো বেনারস বা কাশী, তুমি জানো যে আমাদের কাছে একটা আবেগ। বেনারসের মানে বেনারসের আমি যতই কথা বলি যে বলা হয়তো অনেক কমই হবে, যে বেনারসকে কিন্তু তুমি যতবারই যাও, বেনারস তোমাকে সেই একটা অজানা তথ্যই কিন্তু তুমি জানতে পারবে। মানে জানা জায়গাটাকেও যেন অজানা মনে হয় বেনারস। বেনারসের গঙ্গা আরতি থেকে শুরু করে বেনারসের বিভিন্ন জায়গা যখন তুমি এক্সপ্লোর করবে, তুমি মানে তুমি ওখানে প্রতিবার গিয়ে নতুন কিছু আবিষ্কার করতে পারে, মানে খুব নতুন একটা ব্যাপার রয়েছে। তো ওরা প্ল্যান করেছে যে ওরা মাসান হোলি দেখবে। এরপরে যেদিন গেছে তার পরদিনই কিন্তু ওখানে ওই মাসান হোলিটা সেলিব্রেট হয়, ঠিক আছে। তো আমি যেটা রনি আমাকে বলল যে যেদিন মাসান হোলি সেদিন সকালে ওরা নর্মাল, ওরা মেয়েরা একটা রুম নিয়েছিল যে হোটেলে ছিল, এবং ছেলেরা আরেকটা রুম নিয়েছিল। কারণ তুমি হয়তো জানবে যে বেনারসে কিন্তু মানে ওখানে কিন্তু এই রুমের ক্ষেত্রে কিন্তু খুব টাফ, ওখানে কিন্তু খুব আইডি ওয়াইডি চেক হয়, এবং ওখানে কিন্তু মানে অ্যালাউ করে না, ওখানে কিন্তু কাপল অ্যালাউ করে না ম্যাক্সিমাম জায়গাতেই, কারণ একটা ধর্মীয় স্থান রয়েছে, বুঝতেই পারছো। তো ওরা আলাদা আলাদা নিয়েছিল, কোনো প্রবলেম নেই। তো যেদিন মাসান হোলি সেদিন সকাল থেকে একটু বিশাখার মুড অফ ছিল, যেটা রনি আমাকে বলেছিল, যে একটু ও একটু খিচখিচ করছিল, একটু মানে মনে হচ্ছিল যে ও খুব আনন্দিত কিন্তু একটু ডিস্টার্ব, মেন্টালি একটু ডিস্টার্ব। এবারে এরা কিন্তু কেউ বুঝতে পারেনি যে অ্যাকচুয়ালি বিশাখার কি হয়েছে, বা বিশাখা কেন একটু ডাউন মনে হচ্ছে। এরা সবাই খুব এক্সাইটেড। তো এরা সকালবেলা উঠেছে, সকালবেলা উঠে নর্মালি ব্রেকফাস্ট করেছে, ব্রেকফাস্ট করে ওরা চলে গেছে তোমার ওই মাসান হোলি যেখানে হয় সেখানে। ওকে, তো মাসান হোলি তুমি হয়তো জানবে যে ওখানে কিন্তু প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়। তুমি যদি ইউটিউবে ভিডিও দেখে থাকো তাহলে তুমি হয়তো দেখতে পাবে। দেখেছি। হ্যাঁ, যে ওখানে প্রচুর ভিড় হয়, এবং মানে ওখানে একটা সাংঘাতিক রকমের হোলি হয়। মানে ওই হোলিতে কিন্তু রং কম ইউজ হয়, মাসান হোলিতে কিন্তু রং কম ইউজ হয়। শ্মশানের যে ছাই, সেই ছাই দিয়ে কিন্তু হোলিটা খেলা হয়। তো ওরা ওই 11টা নাগাদ ওরা গেছে,
10:30 11টা নাগাদ, এবং মোটামুটি ওরা বিকেল 3:30 4টে অব্দি কিন্তু ওখানেই ছিল। ওকে, বিকেল 3:30 4টে অব্দি কিন্তু ওরা পুরো এক্সপ্লোর করেছে, মানে বিভিন্ন ধরনের যে রিচুয়াল, অনেকে সেই শিব ঠাকুর সেজে আসে, অনেকে পার্বতী সেজে আসে, তারা বিভিন্ন ধরনের যে বিভিন্ন পারফরমেন্স করে, তারা বিভিন্ন ধরনের রিচুয়ালস করে। তো সেটা দেখেছে, খুব এনজয় করেছে। তারপরে ওরা প্ল্যান করেছে যে ওরা একটু গঙ্গাটা এক্সপ্লোর করবে বোটে করে, ঠিক আছে। তো সেই অবস্থাতেই ওরা একটু গঙ্গাও এক্সপ্লোর করেছে। আর বুঝতেই পারছো যে মাসান হোলির সময়তে গঙ্গা আরতি যেটা হয় সেটা আরো মানে মানে বিরাট গঙ্গা আরতি হয়। হোলির দিনে ওখানে যে গঙ্গা আরতি সেটা সত্যিই দেখার মতন হয়। তো ওরা সবকিছু মোটামুটি এক্সপ্লোর করেছে। এক্সপ্লোর করার পর সন্ধ্যেবেলা এসেছে, ঠিক আছে। 6:30 7টা নাগাদ ওরা কিন্তু ফিরেছে হোটেলে। এবার 6:30 7টা নাগাদ ফিরে বিশাখা নর্মাল শাওয়ার নিতে গেছে। শাওয়ার নিয়ে এসে ওরা নর্মাল ডিনার করবে বলে গেছে। এবারে ঘটনাটা শুরু হচ্ছে কিন্তু এই ডিনার টেবিল থেকে। এবার তুমি আমাকে একটা কথা বলো দাদা, যদি তুমি হয়তো সকালে ব্রেকফাস্ট করেছো, তারপর হয়তো তোমার লাঞ্চটা স্কিপ হয়েছে, তো তুমি যদি ডিনার করো তুমি কটা রুটি খেতে পারো? ম্যাক্সিমাম ম্যাক্সিমাম তুমি 6-7টা রুটি খেতে পারবে। 4 থেকে 5টে, তার বেশি 4 থেকে 5টা একটা আমি অনেক বেশি ধরলাম, মেয়েরা এমনিতেই একটু কম খায়। আর ম্যাক্সিমাম তুমি খেতে পারবে কটা? আমার মানে আমরা যেটা খাই নর্মাল 3 থেকে 4, আমি তাও 7 থেকে 8টা ধরি। মানে শাওয়ার নিয়ে আসার পর থেকে ওরা সবাই নোটিস করে বিশাখার মধ্যে না একটা মানে একটা আলাদা, হ্যাঁ একটা চেঞ্জ। মানে কিরকম, মানে বিশাখা কিন্তু খেতে ভালোবাসে, কিন্তু কোনোদিন আমি খাবারের মধ্যে হুমড়ি খেয়ে পড়ে না। মানে খাবার দেখে মানুষের যে একটা কন্ট্রোল, যে হ্যাঁ খাবার দিচ্ছে, খাবারটা দিল সেটা প্রপারলি সার্ভ করলো, তারপর তো মানুষ খেতে শুরু করে। তুমি একটা বাইরের জায়গা গেছো, নিশ্চয়ই এই ম্যানার্স গুলো তো মানুষের বেসিক ম্যানার্স এর উপরে থাকে। আমাকে রনি যেটা বলছে, রনির কথা শুনে আমি অবাক হয়ে গেলাম, কারণ বিশাখা আমারও খুব ভালো বন্ধু, অনেক ছোটবেলার বন্ধু। আমি অন্তত কোনোদিন ওকে ওরকম হুবড়ি খেতে দেখিনি খাবারের মধ্যে। ও বলছে যে নর্মাল 4টে করে রুটি দিয়েছিল, আর ওরা যেহেতু তোমার সেদিন হোলি খেলে এসছে, ঠিক আছে, তো ওরা পনিরের কিছু আইটেম নিয়েছিল। তুমি জানো বেনারসে চট করে মানে ননভেজটা সবাই খেতে চায় না, ঠিক আছে, ওরাও পনিরই নিয়েছিল, পনিরের একটা আইটেম নিয়েছিল, আর 4টে করে রুটি দিয়েছে। যেটা আমি রনির কাছে শুনলাম যে 4টে রুটি শেষ করতে বিশাখার লেগেছে মাত্র ওই 10 থেকে 12 মিনিট। 10 to 12 মিনিটে ও 4টে রুটি শেষ করে দিয়েছে। নিয়ে বলছে আরো 4টে রুটি দাও, মানে ওয়েটারকে ডেকে বলছে আরো 4টে রুটি নিয়ে, ঠিক আছে। এরা সবাই কিন্তু অবাক, কারণ ও কিন্তু অত খায় না, ও অত মোটা সোটাও না, ও প্রচন্ড মেনটেন করে নিজেকে। ও ছোট থেকেই একটু খুব প্রপার সব জিনিসে, যে প্রপার এতটা খেতে হবে, এতটা ক্যালোরি থাকে, এতটা কিছু থাকে, এই খাবারে এতটা ক্যালোরি আছে, মানে এইগুলো একটু দেখে। কিন্তু বিশাখার মধ্যে এটা রয়েছে। ও আরো 4টে রুটি নিয়েছে। এরা ভেবেছে সকাল থেকে সত্যি তো লাঞ্চ স্কিপ হয়েছে, তো ডেফিনেটলি নিতেই পারে। বাট খাওয়াটা সবাইকারই নিজের ব্যক্তিগত, এটা নিয়ে কেউ কাউকেই কিছু বলে না। ওদের অবাক লেগেছে তখন ও তারপরও আরো 4টে রুটি বলেছে আনতে, ঠিক আছে। এবং ও টোটাল, আমি রনির কাছে যেটা শুনলাম, যে সেদিন রাতে ও টোটাল 17টা রুটি খেয়েছে, যেটা এরা বলছে পসিবলই নয়। এরা বলছে যে পুরো মানে যতটা আমরা পনির নিয়েছিলাম তার মধ্যে আমরা হয়তো খুব জোর 50%ও না, ওরা ধরো আরো 2টো মেয়ে, রনি এবং আরো 2টো ছেলে, মানে হচ্ছে ওরা 5 জন। ওরা 5 জন বলছে আমরা 50% হয়তো পনির খেয়েছি, বিশাখা একাই 50% পনির খেয়েছে। এরা তো ভীষণ অবাক, মানে এরা ওইরকম ভাবে কোনোদিনও বিশাখাকে খেতে দেখেনি। আর আমরা কি বলতো, আমাদের সবারই মোটামুটি আমরা হ্যাবিট জানি যে কে কোন জিনিসটা খায় না। কেউ আছে যারা চিনি খায় না, আমাদের গ্রুপে আছে অনেকে যারা একদম চিনি ছেড়ে দিয়েছে, চিনি খায় না। কেউ কেউ আছে যে একটু মেনটেন করে, দুটো যতই ভালো টেস্টি সবজি হোক 2টোর বেশি রুটি খাবে না। আমরা এগুলো জানি, বন্ধু বান্ধবদের কাছে দেখবে এগুলো লুকানো থাকে না, এগুলো প্রকাশ পেয়েই যায়। তো যখন ওরা এই জিনিসটা দেখেছে ওদের কিন্তু খুব অস্বাভাবিক লেগেছে, এবং
যারা খাবার দিচ্ছিল তাদেরও কিন্তু অস্বাভাবিক লেগেছে। মানে তারাও কিন্তু বুঝতে পারছে না যে, মানে একটা ছেলে হলেও তারা হয়তো সেটাকে কনসিডার করতে পারতো যে একটা মেয়ে 17টা রুটি কিভাবে খেতে পারে, একটা নর্মাল মেয়ে। সে কোনো বডি বিল্ডার নয়, সে কোনো মানে কোনো মানে চেহারাও তো সেরকম হওয়া দরকার না। তুমি কতটা ফুড খাচ্ছ, ইটস ডিপেন্ড অন যে তোমার চেহারা কিরকম, তাই না? হুম 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 তো ওরা তো নর্মাল, দেখো ওদের তো খাবার দেওয়ার ওরা দিয়ে দিয়েছে, ওরা কিন্তু একটু অবাক হয়েছে, মানে ওদের আই কন্ট্যাক্টে সেটা এরা আদার্সরা বুঝতে পেরেছে যে ওরা একটু অবাকই হয়েছে। তো বলছে ও খেলো, খেয়ে ও কি করলো, খেয়ে ও গ্লাসে জল নিল, জল নিয়ে থালার মধ্যে হাত ধুয়ে নিল, যেটা এরা কোনোদিন ওকে করতে দেখেনি। জল মানে মানুষ তো হাত ধুতে প্রপার একটা জায়গা আছে যেটাকে আমরা ওয়াশ বেসিন বলি, সেখানে গিয়ে মানুষ হাত ধোয়। তারপরে এসে মানুষ অনেকে টিস্যু ইউজ করে, অনেকে আগে টিস্যু ইউজ করে তারপরেও হাত ধোয়, এটাই হচ্ছে নিয়ম। ও এরা বসে খাচ্ছে, ঠিক আছে, মানে এরা ওকে দেখে আর এদের কিছু ঢুকছেই না খাবার, ওদের সামনেই ও একদম মানে জলের মধ্যে হাতটা ধুয়ে নিল ওর মধ্যেই। এরপরে তুমি হয়তো মানে তুমি হয়তো বুঝতে পারবে যে দেখবে মানুষের খাওয়ার ব্যাপারটা না একটু রুচিশীল হওয়া উচিত। হুম এটা আমরা সবাই কিন্তু খুব দেখবে বেসিক জিনিস মেনটেন করি। সামনে কেউ ওরকম ভাবে হাত ধুলে তুমিও আর তোমার খেতে ভালোও লাগবে না, তুমি খাবেও না, মানে হয় এটা। এদের ব্যাপারটা খুব অস্বাভাবিক লেগেছে। হাত ধুয়ে বলছে ও নর্মাল, বলছে ও বসে আছে তো একটা মানে ওর চোখের মানে ওরা বলছে যে ওর কিছু একটা অস্বস্তি হচ্ছে, মানে বিশাখার খুব অস্বস্তি হচ্ছে, কিন্তু বিশাখা এদেরকে বোঝাতেও পারছে না, এরাও জিনিসটা বুঝতে পারছে না যে কি হচ্ছে। ওকে 10 বার একটা জিনিস বললেও একবার উত্তর দিচ্ছে। আবার কিছু টাইমে ও এত বেশি কথা বলছে যে এরা বিরক্ত হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি তোমাকে জিনিসটা, হুম হুম যে প্রপারলি কিন্তু ও কমিউনিকেট করছে না। মানে ও ও যদি একে কিছু জিজ্ঞেস করছে, ধরো রনি কিছু ওকে জিজ্ঞেস করলো, তো রনি 10 বার বলার পরে ও একবার উত্তর দিল, কিন্তু বিশাখ হয়তো এমন কোনো ম্যাটারে কথা বলছে যেটা হয়তো ওখানে বলাই উচিত না, মানে ওটা ওখানকার বিষয়ই নয়। এরপরে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি, বিশাখার কিন্তু খুব বড় মানে হেয়ার রয়েছে, হ্যাঁ, চুল। ওর চুল খুব বড়, খুব মোটা, হ্যাঁ, এবং ওর চুল খুলে রাখতে খুব স্ট্রেট, একদম খুলে রাখতে খুব ভালোবাসে। এরপরে এরা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এরা বুঝতে পারেনি এক্স্যাক্টলি ব্যাপারটা কি হতে চলেছে, মানে কি অপেক্ষা করছে এদের জন্য। এরা ভেবেছে হয়তো না না, আমরা যেটা মানে এরা না চোখের সামনে যেটাকে দেখছে সেটাকে কনসিডার করতে চাইছে, না না এটা হতে পারে, মানে ঠিক আছে এটা বলে মানতে চাইছে না যে এখানে অ্যাবনর্মাল কিছু হচ্ছে, কিন্তু ওটা কিন্তু অ্যাবনর্মাল। এরপরে কি হলো, এরপরে ওরা ডিনার করে যখন রুমে ঢুকলো, আমার মানে যেটা রনি বলছে, ওই দুটো যে মেয়ে ছিল, হ্যাঁ, তার মধ্যে একজনের নাম আমি বলছি, মানে নাম আমি মেনশন করছি না, আমি একজনকে রিনা বলে সম্বোধন করছি, ঠিক আছে, আর একজনকে কিন্তু অ্যানি বলে সম্বোধন করছি, ওকে। এরপরে রনি আমাকে বলছে যে অ্যানি আর রিনা যখন ওর সাথে রুমে ঢুকতে মানে বিশাখার সঙ্গে রুমে ঢুকতে গেছে, ওরা রুমে নর্মালি কিটা দিয়েছে, কিটা দিয়ে রুমটা খুলেছে, রুমটা খুলে বিশাখা মানে বিশাখা ঢুকেছে, বিশাখার পরে অ্যানি ঢুকেছে। বলছে বিশাখা কিছুটা এগোলো, ঠিক আছে, তারপরে বিশাখা দাঁড়ালো, মানে স্টপ হলো, ওকে, স্টপ হলো। এবারে অ্যানি বলছে এগো, তবে তো আমি চাবিটা মানে ঢোকাবো, তবে তো রুমের লাইট গুলো জ্বলবে। বলছে বিশাখা এগোচ্ছে না, বিশাখা স্টিক হয়ে দাঁড়িয়ে আছে রুমের মধ্যে, দরজাটা খুলে একটু এগিয়ে দাঁড়িয়ে আছে, মানে ও যে চাবিটা ঢুকিয়ে লাইটটা অন করবে সেটা ও ওর কানের সামনে বলছে কিন্তু, আরে ভাই এগোস তুই, তবে তো আমি লাইটটা অন করবো। বলছে ও কিন্তু কিছু রিপ্লাই করছে না, ও দাঁড়িয়ে আছে একদম স্ট্যাচুর মতো। তারপরে ওকে যখন মানে ওকে যখন নাড়িয়েছে ধরে, এই তো কি হলো, তখন হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখন এগিয়েছে, মানে ওকে দেখে মনে হচ্ছে যে ও কিন্তু নিজের মধ্যে নেই, ও কিন্তু নিজের মধ্যে নেই, ও কিন্তু স্বাভাবিক নেই। যেটা রনি আমাকে বললো যে অ্যানি কিন্তু বলছে যে রনি আমার কিন্তু জিনিসটা ঠিক লাগছে না, আমার কিন্তু জিনিসটা অন্য টাইপ মনে হচ্ছে, আমার জিনিসটা ঠিক লাগছে না, ভালো লাগছে না। কারণ বিশাখা হচ্ছে খুবই একটা জলি মেয়ে, ও কিন্তু এইরকম বিহেভিয়ার ওর মধ্যে ওরা আজ আজ থেকে আগে ওরা কখনো দেখেনি।
মানে তুমি দেখবে একটা মানুষের যদি তুমি কিছু বেসিক জিনিস জানো, তাহলে তাকে মানে তাকে রেকটিফাই করতে, মানে আমার আইডেন্টিফাই করতে তোমার একদম প্রবলেম হয় না, তুমি চট হুম, করে বুঝতে পারো এটা তো এ করে। কিন্তু এই যে হারকাত গুলো করছে বা এই যে জিনিসগুলো করছে, এটা কিন্তু আগে কখনোই করে। এরপরে আহ যেটা আমি অ্যানি এবং রিনার কাছে, মানে রিনা যেটা রনিকে বলেছে যে ওরা এবারে যেহেতু ডিনার হয়ে গেছে, ওদের তাড়াতাড়ি ডিনার হয়েছে, তো ওরা শুতে যাবে বলে ওরা গুড নাইট বলে দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে ওরা এবার নর্মাল শুবে, বিশাখা এসে নর্মালি শুয়েছে, ওরাও শুয়েছে, ঠিক আছে। অ্যানি আমাকে বলছে, মানে অ্যানি রনিকে বলছে, সরি আমি এখানে রনিটাই মেনশন বুঝেছি। করছি। তো অ্যানি বলছে যে ঠিক রাত্রিবেলা রাত 2টোর পর, মানে রাত্রিবেলা রাত 2টোর পর কেন বুঝতে পেরেছে, কারণ এরা দুজনেই কিন্তু একটু ফোন দেখতে ভালোবাসে, বিশাখাও কিন্তু ফোন দেখে। হুম, কিন্তু সেদিন বলছে কিছু ওর, জানি না আমি কি জন্য, ও কিন্তু আর ফোন দেখছে না, ও এসে নর্মাল একটা ঢাকা নিয়ে শুয়ে গেছে, ঠিক আছে। এবারে এরা নিজেরা একটু হেডফোন লাগিয়ে ফোন দেখছে। কাউকে ডিস্টার্ব করা উচিত না, ওরা বুঝতে পেরেছে হতে পারে ওর কিছু অস্বস্তি করছে বা একটু শরীর টরীর খারাপ করছে। এরা কিন্তু একটু ভয়েই আছে এরা দুজন, কারণ এদের দুজনেরই কিন্তু ব্যাপারটা অস্বাভাবিক লাগছে এই কারণে, কারণ দেখো আজকালকার দিনে কিন্তু সবাই পডকাস্ট শোনে, তুমি হয়তো জানো, হুম, সবাই একটু একটু শোনে। এবার এরা বাইরে গেছে, ফ্যামিলি থেকে আলাদা, এদের সঙ্গে বড় কেউ নেই, একটা হোটেলের মধ্যে 3টে ছেলে পাশের রুমে রয়েছে, কিন্তু 2টো মেয়ে, বুঝতেই পারছো যেখানে আমার সামনের মানুষটাকে আমি চিনতেই পারছি না যে এটা কে, যেখানে সে এমন হারকাত করছে যেখানে আমি বুঝতেই পারছি না যে এটা আমি কার সাথে এসেছি। তো এবারে ওরা শুয়েছে, বলছে রাত 2টোর সময় 12:30 অব্দি ওরা ফোন দেখেছে, 12:30 1টা অব্দি। তারপরে অ্যানি বলছে ফোনটা রেখে ওর একটু জাস্ট ঘুমটা ধরেছে সেই সময়, মানে একটু হালকা তন্দ্রা তন্দ্রা মতো এসছে। ও হুম, বলছে যে হঠাৎ করে বিশাখা মাঝে শুয়েছিল, ওদের দুজনের মাঝে, ওরা এক সাইডে অ্যানি ছিল, এক সাইডে রিনা ছিল। অ্যানি রনিকে বলেছে যে হঠাৎ করে রাত 2টোর সময় ও উঠে গেছে, বিশাখা উঠে গেছে, ওর চুল খোলা, ও হুম, উঠে গেছে, ঠিক আছে। ওর গায়ে প্রচন্ড জ্বর, মানে ওর গায়ে প্রচন্ড টেম্পারেচার, ঠিক আছে। হুম, এবং ও কিছু একটা মানে বলছে বিড়বিড় বিড়বিড় করে, যে ভাষাটা কিন্তু এরা দুজন বুঝতে পারছে না। এরা দুজন কিন্তু এই ভাষাটা আগে কোনোদিনও শোনেনি, মানে ও কি বলছে এরা কিন্তু আইডেন্টিফাই করতে পারছে না যে ও কি বলতে চায়। হুম, হুম। এবার তুমি চিন্তা করো এই দুটো মেয়ের কি অবস্থা, রাত্রিবেলা, রুমের ধরো লাইট অফ, দুজন দুধারে শুয়ে আছে, মাঝখানের জন যদি উঠে যায় এবং উঠে যদি তার চুল খোলা পুরো, তার গায়ে প্রচন্ড টেম্পারেচার, জ্বর, এবং সে কি বলছে, তারা ভয় পেয়েছে, ন্যাচারাল ভয় তো পাবেই, তুমি আমি হুম, থাকলে আমরাও ভয় পেতাম। এরপরে অ্যানি রনিকে ফোন করেছে, রনি প্রথমবার ফোন ধরে, রনিরা হয়তো ঘুমোচ্ছিল, সেকেন্ড বার রনি ফোন ধরেছে। অ্যানি বলেছে যে রনি তুই একটু আসবি, একটু আমার মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, তুই একটু আয়। এবার রনি এসে যখন দরজাটা খটখট করেছে, তখন কিন্তু এরা বিছানা থেকে উঠেছে, মানে এরা যে বিছানা থেকে উঠে গিয়ে লাইটটা জ্বালবে, এরা তার সেটারও সব কিন্তু সাহস পাচ্ছে না। হুম, আস্তে আস্তে করে ওকে খালি ফোনটা করেছে। এরপরে গিয়ে দরজাটা খুলেছে, লাইটটা জ্বেলেছে। তখন তখন যখন লাইটটা জ্বেলেছে, তখন দেখছে যে ওর মানে বিড়বিড় বিড়বিড় যেটা করছিল সেটা বন্ধ হয়ে গেল, ও নর্মাল তাকাচ্ছে অ্যানির দিকে। আর রনি এসছে, রনি বলছে কি হলো। তো অ্যানি বলেছে দেখ বিশাখার খুব জ্বর এসছে, তো তোদের কাছে কি কোনো মেডিসিন আছে। এবার ওর সামনে তো বলতে পারছে না যে হুম, বিশাখা এখনই কিছু বিড়বিড় করছিল যেটা আমরা বুঝতে পারছি না, কারণ বিশাখা তো তাকিয়ে আছে ওদের দিকে, এবং ওর চোখ দুটো না, বলছে বিশাখার, ওরা বলছে, মানে অ্যানি বলেছে রনিকে, এবং রনিও আমাকে এই কথাটা বলেছে, যে বিশাখার চোখগুলো মানে এমন লাগছে, মানে পুরো একদম টকটকে লাল, হুম, একদম রেড কালারের চোখ, যেটা কিন্তু আগে ও, মানে ও বিশাখাকে ওইরকম ভাবে কিন্তু কখনো দেখেনি। মানে ও নিজে কনসিডার করছে ওদের প্রায় ছোটবেলার বন্ধুত্ব, ওরা সেম মানে ক্লাসমেট। বলছে আমি অত ভয়ানক ভাবে বিশাখাকে কোনোদিন দেখিনি, অত ভয়ানক দৃষ্টি। তো এবারে আহ রনিকে অ্যানি বলতে পারছে না কিছু,
তো ব্যাপারটা হচ্ছে রনি বলেছে যে ঠিক আছে আমি দেখছি আমার কাছে মেডিসিন আছে কিনা। তো এদের কাছে তো মেডিসিন ছিল না, রনির কাছে মেডিসিন ছিল। এবারে রনি মেডিসিন আনতে পাশের রুমে গেছে, তখন ওর পেছন পেছন কিন্তু অ্যানি গেছে। এবারে রিনা যে আছে ও কিন্তু উঠেছে। এবার রিনার কথাটা বলি, রিনা মেয়েটা হচ্ছে কি, রিনা মেয়েটা প্রচন্ড সাদাসিধে। ওর এইসব জিনিস না ও একটু কম বিশ্বাস করে, মানে বিশ্বাস করে মানে কি, মানে ও একটু কেমন টাইপের বলতো, ওর অতটা গ্রাহ্য করে না জিনিসগুলো। অ্যানি যেরকম ওর রেগুলার একটু হরর জিনিসে ও বিশ্বাস করে, ও কিন্তু এগুলো খুব মানে, কিন্তু ও কিন্তু বিশ্বাস করে না, ওর অতটা বিশ্বাস। তো ও ওখানেই বিশাখার পাশে বসে আছে। এবারে অ্যানি এসে রনিকে বলেছে যে বিশাখা কিন্তু একটা ভাষায় কথা বলছিল, মানে বিড়বিড় করছিল, আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারছি না যে এটা ও কি বলছিল, এবং ওকে কিছু জিজ্ঞেস করলেও কিন্তু ও 10টা কোশ্চেন করলে একটা আনসার দিচ্ছে। এরপরে মানে আসল প্রবলেমটা শুরু হয়েছে, ওকে ওষুধ খাওয়াতে এসেছে যখন তখন, ঠিক আছে। এবার ধরো তোমার বন্ধু বান্ধবরা তো নিশ্চয়ই ভালোই চায়, তো তোমার যদি গায়ে টেম্পারেচার থাকে অবভিয়াসলি ওরা প্যারাসিটামল দিয়েছে ওকে। বলেছে বিশাখা ওষুধটা তুই খেয়ে নে, তোর একটু জ্বর এসছে, মনে হচ্ছে তোর একটু শরীর টরীর খারাপ লাগছে, তো যেটা খেয়ে নে তুই রিলিফ পাবি। ও তখন প্রচন্ড জোরে বলছে আমি ওষুধ খাবো না, আমার সামনে থেকে নিয়ে যায় এটা, এই ভাষাতে বলেছে ওদের, যে আমি এই ওষুধ খাবো না, আমার সামনে থেকে নিয়ে যা, তোর আমাকে কি খাওয়ানোর চেষ্টা করছিস। তুমি চিন্তা করো, একটা শিক্ষিত মেয়ে, সে নিশ্চয় পড়তে জানে, তো মানে তাকে যদি কিছু অন্য কিছু খাওয়ানোর চেষ্টা করে সে তো নিজে পড়তে পারবে। ওষুধের তো স্ট্রিপ থাকে, স্ট্রিপে তো লেখা থাকে যে তোমাকে কেউ কি ওষুধ দিচ্ছে। ও ওষুধটা ধরে ছুড়ে দিয়েছে কোথায়, একদম রুমের কোনায় গিয়ে ওষুধটা পড়েছে, মানে আমি এই ওষুধ খাবো না, তোরা কি খাওয়াতে এসছিস আমাকে, এই ভাষায় বলছে। এরপরে যে এই যে ভাষাটা বলছে, ও যে কথা বলছে, এটা কিন্তু বিশাখা নয়, মানে ওরা বুঝে গেছে এটা কিন্তু ও বলছে না। ওর গলার ভয়েস একদম মোটা হয়ে গেছে, প্রচন্ড মোটা, মানে একটা মোটা স্বরে কিন্তু বলছে। এরপরে এরা দেখছে এ তো মহা মুশকিল। এবার তুমি চিন্তা করো, তুমি হয়তো জানবে যে হোটেলে ধরো অর্ধেক রাতও আমি বলবো না, মানে একদম মিডনাইটে 2:30-3টের সময় ধরো রুমের মধ্যে কাউকে ওষুধ খাওয়ানো নিয়ে, বা ন্যাচারাল একটু চিৎকার চেঁচামেচি হচ্ছে, ঠিক আছে, ওকে ওষুধ খেতে, ও সেই মানে বিশাখা সেই এমন ভাবে কথা বলছে, অ্যানি বলছে, মানে অ্যানি রনিকে মানে রনিও আমাকে বলেছে এই জিনিসটা, যে আমি একটা রুমে যদি 4 জন থাকে তো নর্মাল ভয়েসে কথা বললেই তো তুমি শুনতে পাবে, তাই বলছে ও এত জোরে কথা বলছে যে ওই পুরো মানে দরজা খুলে দিলে ওই পুরো ফ্লোরটাতে ওই আওয়াজটা শোনা যাবে। এরই মধ্যে রনির যে আরো 2টো বন্ধু ছিল ওরাও কিন্তু উঠে গেছে, ঠিক আছে, ওরাও চলে এসছে নিয়ে, ওরা এসে বলছে আরে তোকে তো ওষুধ দিচ্ছে, তোকে তো ভালো জিনিসই বলছে, তোর জ্বর এসছে, তুই ওষুধ না, আমি ওষুধ খাবো না, তোরা কেন খাওয়াতে এসছিস আমাকে ওষুধ, আমি ওষুধ খাবো না, তোরা সবাই চলে যায় এখান থেকে। এরপরে কিন্তু ওদেরকেও থ্রেট করছে, তোরা চলে যায় এখান থেকে, আমি তোদের কাউকে দেখতে চাই না। এবারে এরা দেখছে এই তো জিনিস ভালো ঠেকছে না। এরপরে এই কথা হতে হতেই অ্যানি 1 গ্লাস জল নিয়ে এসছে, বলছে তুই ওষুধটা খা, ওষুধটা খেয়ে তুই শুয়ে পড়। ও কি করেছে, কাঁচের গ্লাসটা, দেখো দেখবে যা কিছু হোটেলে প্রোভাইড করা হয় সেটা তো হোটেলের জিনিস হয়, এরপরে তুমি যদি কিছু ভাঙো তোমাকে সেটার ভরপাই করতে হবে। ও কিন্তু গ্লাসটা ছুঁড়ে দিয়েছে এবং কাঁচের গ্লাসটা ভেঙে গেছে, গ্লাস ভেঙে গেছে। এবার গ্লাসটা যখন ভেঙে গেছে এরা সবাই রেগে গেছে যে তুই কি শুরু করেছিস এগুলো, ঠিক আছে। এবার এদের মধ্যে রনিতে আর বিশাখাতে একটা কিন্তু বাকযুদ্ধ চলছে, ঠিক আছে, মানে একটা তর্কাতর্কি হচ্ছে, তুই মাঝরাতে এগুলো কি শুরু করেছিস। এরই মধ্যে কিন্তু হোটেলের যে স্টাফ তারাও কিন্তু চলে এসেছে এই ভাঙাভাঙির আওয়াজ শুনে, ঠিক আছে। মানে ও খাবে না ওষুধ, ঠিক আছে, ও ওষুধ খাবে না, ওকে কিন্তু এরা চেষ্টা করে ওষুধ খাওয়াতে পারে, ঠিক আছে। এরপরে যখন ওদের মধ্যে মানে এই বাকযুদ্ধটা চলছে, বিশাখা বসেছিল, বসে থাকতে থাকতে বিশাখা হঠাৎ দাঁড়িয়ে গেল, মানে উঠে দাঁড়িয়ে গেল।
এবং আমি যেটা রনির কাছে শুনলাম, রনি আমাকে যেটা বলছে যে বিশাখা এসে মানে রনিকে ধাক্কা দিয়েছে, ঠিক আছে। হুম। আমি বলছি তুই এখান থেকে চলে যা, বলছে বিশাখার গায়ে সেই সময় ও রনিকে যখন ধাক্কা দিয়েছে রনি ছিটকে পড়েছে রুমের বাইরে। মানে বিশ্বাস করতে পারবে না, রনি বলছে যে একটা মেয়ের গায়ে যে অত শক্তি হতে পারে সেটা আমি সেদিন বুঝতে পেরেছিলাম। হুম। এরপরে এরা তো কিচ্ছু বুঝতে পারছে না। এবার ভোর 4টে অবধি কিন্তু এই জিনিসগুলো চলেছে। এরই মধ্যে হোটেলের স্টাফরা এসছে, স্টাফরা এসে কিন্তু এদেরকে ওয়ার্নিং দিয়েছে যে বাকি গেস্টরা কিন্তু ঘুমোচ্ছে, আপনারা কিন্তু এখানে যা শুরু করেছেন, আপনারা যদি এরকম করবেন তাহলে কিন্তু আপনারা হোটেল ছেড়ে বেরিয়ে যান। কোনো ভাড়া আমি রিফান্ড দেবো না, পরিষ্কার বলে দিয়েছে ওদের। কোনো ভাড়া আমি রিফান্ড করবো না, আপনারা ছেড়ে বেরিয়ে যান। এরকম যদি আপনারা করবেন আমি কিন্তু পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি হয়তো জানবে যে বেনারসে কিন্তু এই জিনিসগুলো খুব স্ট্রিক্টলি ওরা হ্যান্ডেল করে। হুম। এরপরে এরা দেখছে যে নয় কাজ ভালো, এ তো একদম সাংঘাতিক অবস্থা করছে। তখন অ্যানি আর রিনাকে রনি বলেছে তুই কমসে কম মানে ভোর অব্দি কোনো রকমে একে কন্ট্রোল কর। ওকে বলেছে ঠিক আছে, তোকে ওষুধ খাওয়া নিয়ে তোর এত প্রবলেম, তোকে ওষুধ খেতে হবে না, তোকে ওষুধ খেতে হবে না, তুই ছেড়ে দে, তুই জ্বর নিয়েই থাক। রনি বলেছে যে দেখ আমারও ভালো ঠেকছে না, কোনো রকমে ভোরটা হতে দে, ভোরটা হলেই কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমার মনে হচ্ছে না এই ট্রিপটা আর আমরা এক্সটেন্ড করতে পারবো। মানে আমি তোমাকে প্রথমেই বললাম যে ওদের বেনারসে মাসান হোলির দিনটা কাটিয়ে ওরা কিন্তু বৃন্দাবন যাওয়ার প্ল্যান করেছে। হুম। ওরা বুঝে গেছে যে ওদের আর কিন্তু বৃন্দাবন যাওয়া হবে না। এবং আমাকে মানে রনি যেটা বললো যে বিশাখার মধ্যে না ওই চেঞ্জ গুলো, এবং এখনো কিন্তু মানে এখনো রনি যেটা আমি রনির কাছে শুনেছি যে ও কিন্তু এবার রীতিমতো মানে মানে বিশাখাকে দেখলে ও কিন্তু ভয় লাগছে। মানে ওর গায়ে এত শক্তি এবং ওর যেভাবে ওর সাথে কথা বলেছে সেটা কিন্তু কোনো নর্মাল মানুষের কিন্তু কথা নয়, এটা কিন্তু ও বুঝতে পেরেছে। এরপরে ওরা একটা ডিসাইড, অ্যাবনর্মালিটি দেখতে একটা পেয়েছে। প্রচন্ড অ্যাবনর্মাল, মানে প্রচন্ডই অ্যাবনর্মাল। তুমি চিন্তা করো, মানে সামান্য একটা ওষুধ খাওয়া নিয়ে কি বড় যে ঝামেলা হতে পারে, এটা এরা বিশ্বাসই করতে মানে এরা বুঝতেই পারছে না যে অমনি করছে কেন। এরই মধ্যে এরা ঠিক করেছে যে এরা আর ঘুরবে না ওখানে হোলিতে, এরা পরের দিন কিন্তু ব্যাক করবে। হুম। এরপরে যেটা আমি রনি আমাকে বললো যে ভোর 4টে পর্যন্ত কোনো রকম ভাবে, 4টে 5টা পর্যন্ত কোনো রকম ভাবে ওরা জিনিসটাকে, কেউ আর ঘুমোয়নি কিন্তু, হ্যাঁ কেউ ঘুমোয়নি, ওরা কোনো রকম ভাবে ওই রুমে ছিল। আর ও বলছে ওই একবার বসছে একবার শুচ্ছে, ওর যা মন হচ্ছে ও করছে, ঠিক আছে। মানে ও কিন্তু এদের এদের আর কোনো কথাই শুনছে না। এরা যদি বলছে এটা করিস না, ও কিন্তু ওটাই করছে। ও নিজের মন মতো ও শুচ্ছে, উঠছে, ঘুরছে রুমের মধ্যে। মানে এরাও কিন্তু পুরো ভয় পেয়ে আছে যে কি করছে, এরা কিছু বুঝতে পারছে না। এরপরে ওকে চোখে চোখেও রাখতে হবে, ওকে একাও একটা ঘরে এরা রেখে দিতে পারছে না। এরপরে ওরা রনি যেটা বললো যে 5টার সময় কিন্তু ওরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যায়। আচ্ছা। মানে বেরিয়ে যায় মানে এক প্রকার ওদেরকে বেরিয়ে যেতে হয়, কারণ বলছে যে পরিমাণ মানে তাণ্ডব বিশাখা শুরু করেছিল, ওই তাণ্ডব নিয়ে বলছে ওরা 9টা পর্যন্ত যদি থাকতো তাহলে ওখানে কিন্তু পুলিশ টুলিশ কেস হয়ে একটা মানে ভয়ানক কাণ্ড হতো। আচ্ছা। এরপরে ওরা যখন হোটেল চেক আউট করেছে, হোটেলের কিছু জিনিস নষ্ট করে দিয়েছিল যেটার জন্য কিন্তু ওদেরকে এক্সট্রা পে করতে হয়েছে। যেমন কাঁচের গ্লাস ভেঙেছে, হ্যাঁ বাথরুমের ছিটকানি ভেঙে গেছে, ঠিক আছে। এইগুলো কিন্তু ওকে টাকা পে করতে হয়েছে। এরপরে ওরা 5টার সময় ওখান থেকে বেরিয়েছে। গাড়িতে আসার সময় বিশাখা যখন সকাল হয়ে গেছে, কিছুটা বললো যে ও ঘুমিয়েছে গাড়িতে আসার সময়, কিছুটা ঘুমিয়েছে। কিছুটা ঘুমাবার পরে ও উঠেছে, উঠে পরে ও আর কিছু কিন্তু খায়নি, কিছুই খায়নি। বলেছে না আমার খিদে নেই, আমি খাবো না, আমি বাড়ি যাব, ঠিক আছে। হুম। এরপরে ওকে নর্মাল ওরা ওই 10টা নাগাদ কিন্তু এখানে ঢুকে গেছে, মানে পশ্চিম বর্ধমান ঢুকে গেছে। এরপরে ঢুকে ওরা বাড়ি চলে এসে, এবারে সবাই কিন্তু ওরা বাড়িতে বলে গেছিল যে ওরা বৃন্দাবন মানে কমপ্লিট করে আসবে। মাসান হোলি কাটিয়েই ওরা পরের দিন চলে এসছে, ঠিক আছে। এরপর বাড়িতেও সবাইকে কোশ্চেন করছে যে তোরা তো বৃন্দাবন সবকিছু কভার করে আসার কথা ছিল, তোরা একদিনেই চলে এলি। তো এরপরে তোমাকে আমি একটা জিনিস বলি, বিশাখার যে বাড়ি, সে বাড়িটা হচ্ছে খুব ধার্মিক বাড়ি, ঠিক আছে। পুজো, রেগুলার নিত্য পুজো হয় ওদের বাড়িতে, ঠিক আছে। এবং ওদের বিশাখাদের বাড়িতে ওরা প্রচন্ড ঠাকুর ভক্ত সবাই।
সবাই ওরা ওদের বাড়িতে মানে পুজো হয়, ওরা প্রচন্ড সব উপোস সবকিছু, মানে একটা কালচারাল ফ্যামিলিতে যেটা হয় ওরা কিন্তু হুম। সবকিছুই পালন করে। এরপরে প্রথমে বিশাখাকে ওর বাড়ি ছেড়েছে। বিশাখার মা কিন্তু প্রচন্ড ভালো। ওর মা হঠাৎ করে দেখছে 10টার সময় ন্যাচারাল ওর বাবা অফিস গেছে, ওর মা সে সময় রান্না করছে। তো রান্না করতে করতে হঠাৎ দেখছে যে বিশাখা এসেছে এবং ওর বন্ধুরা ওর সাথে। তো ওর মা খুব অবাক হয়েছে বিশাখাকে দেখে, যে তোরা এই গেলি, তোরা বললি তোরা বৃন্দাবন কমপ্লিট করে আসবি, তোরা এরই মধ্যে বাড়ি চলে এলি। তো তখন এরা বিশাখার সামনে তো আর কিছু বলতে পারছে না হুম। যে কাকিমা এরকম ব্যাপার। বলছে না কাকিমা, অ্যাকচুয়ালি আমরা আমাদের মানে হোটেলে খুব সমস্যা হলো, হোটেল পেতে আমাদেরকে খুব মানে হোটেলে বুকিং পাইনি, ওখানে সব হোটেল ফুল ছিল, তাই আমরা ওখানে হোলিটা দেখে আমরা চলে এলাম, যে বাড়ির সাথেও তাহলে কিছুটা হোলি কাটাতে পারবো। হুম। ঠিক আছে, এটা বলে ওরা ম্যানেজ করেছে। এরপরে রনি বিশাখার মাকে ফোন করে পুরো ঘটনাটা কিন্তু জানিয়েছে, মানে বিশাখার সামনে তো কিছু বলতে পারছে না, ও তো একটা অ্যাবনর্মাল জিনিস করছে। আচ্ছা, বাড়িতে আসার পরও কি কি করেছে শোনো, এবার এটা বলি। বাড়িতে আসার পর ওর মা ওকে স্নান করতে বলেছে, ও স্নান করেছে, ঠিক আছে, স্নান করেছে, ওর মা ওকে খেতে দিয়েছে। ওর মাকে মানে বিশাখা একটু ভেজ খেতে ভালোবাসতো, ওর নর্মালি অত চিকেন মাটনও ভালোবাসে না, ঠিক আছে। ওর মাকে বলেছে আমি ইয়ে খাবো, মাছ খাবো। ওর মা খুব অবাক হয়েছে যে তো ভেজ খেতে একটু বেশি ভালো, তা ওর মা ভেবেছে ওর মা বলেছে আজকে তো আমি মাছ বানাইনি, তো আমি তোকে অন্যদিন মাছ বানিয়ে দেবো। আচ্ছা, সেটা নিয়ে কিন্তু ওর মায়ের সাথে ওর অশান্তি হয়েছে তারপর? এবং ওর মাকে রনি পুরো ঘটনাটা জানিয়েছিল। ওর মা রনিকে বলেছে যে ঠিক আছে আমি দেখছি, আমি দেখছি কি করা যায়, ওকে। এরপরে যখন ও বাড়িতে এসেও সেম তাণ্ডব শুরু করেছে, মানে ঘুমোচ্ছে তো, ঘুমোতে ঘুমোতে হঠাৎ উঠে বিড়বিড় করা, ঠিক আছে, হঠাৎ চিৎকার করা, চিৎকার করে কথা বলা, ঠিক আছে। একটা কথা যদি ওর মা একবারের বেশি দুবার ওকে জিজ্ঞেস করছে, রেগে যাওয়া, যেটা সব থেকে বড় প্রবলেম, যেটা ওর মধ্যে কোনোদিন ছিল না, প্রচন্ড রেগে যাওয়া। তুমি তুমি বুঝতে পারছো না আমি তোমাকে কি বলছি? এই ল্যাঙ্গুয়েজ। এমনি করে কিন্তু ওর মায়ের সাথে কোনোদিনও কথা বলেনি। তো ওর মা ব্যাপারটা ওর লক্ষ্য করে এবং ওর বাবা মা এরপর কিন্তু রনিরা কেউই কিন্তু আর ওর বাড়ি যায়নি। মানে এরা এসে কিন্তু সবাই রীতিমতো বাড়ি গেছে, কিন্তু সবাই কিন্তু প্রচন্ড অবাক যে ব্যাপারটা কি হলো। ব্যাপারটা ওদের কারোরই কিন্তু মাথায় ঢুকছে না যেটা কি হলো। আমরা একটা উৎসব পালন করতে গেলাম, সেখানে গিয়ে আমাদের সাথে এটা কি হলো। এরপরে যেটা আমি আন্টির কাছে জানতে পেরেছি, ঠিক আছে, রনিও আমাকে বলেছিল যে ওর মা কিন্তু ওদের কোনো একজন তান্ত্রিক রয়েছেন, যার বা অ্যাস্ট্রোলজার তান্ত্রিক, যিনি তন্ত্রেরও কাজ করেন প্লাস অ্যাস্ট্রোলজিরও কাজ করেন। এরপরে কিন্তু তাকে নাকি বাড়িতে ডাকা হয়, সে নাকি বাড়িতে আসে, এটা আমি আন্টির কাছে শুনেছি। এবং এটা সে এসে বলে যে কি আছে আমি এখন বলতে, মানে কি ব্যাপার আমি বলতে পারবো না, কিন্তু এই কাজ এখানে হবে না, এই কাজ আপনাদেরকে তারাপীঠ শ্মশানে গিয়ে করতে হবে, ঠিক আছে। এবং তুমি হয়তো জানবে 29শে মার্চ ছিল চৈত্র অমাবস্যা। এই অমাবস্যাটা কিন্তু খুব অলৌকিক একটা অমাবস্যা ছিল, মানে খুব মানে রেয়ার অমাবস্যা। এটা কিন্তু সবসময় হয় না, সবসময় কিন্তু এই অমাবস্যাটা দেখতে পাওয়া যায় না। তো আমি যেটা এই রিসেন্ট জানতে পেরেছি ওর মায়ের কাছ থেকে, যে এই অমাবস্যাতে ওকে মানে এই কদিনে কিন্তু ও বাড়িতে প্রচন্ড তাণ্ডব চালিয়েছে। কিরকম তাণ্ডব? চুল খুলে রাখা, ঠিক আছে, চুল খুলে সবসময় থাকা, যেটা ওর কোনো মানে চুল খুলতে ভালোবাসতো, কিন্তু সব সময় কি মানুষ চুল খুলে ঘুরে? নিশ্চয়ই তো নয়। বড় চুল কখনো কখনো তো মানুষ বাঁধে। প্রচন্ড রেগে যাওয়া, জিনিসপত্র ভাঙচুর করা, একবারের বেশি দুবার কথা বললে রেগে যাওয়া, ঠিক আছে, এই জিনিসগুলো করছিল। রাত্রেবেলা হঠাৎ হঠাৎ উঠে বিড়বিড় করা, এই জিনিসগুলো কিন্তু এই কদিনের মধ্যে চলেছে। 29শে মার্চ এই অমাবস্যা, এই চৈত্র অমাবস্যাতে ওরা তারাপীঠ গেছিল। এবং ওর মায়ের কাছে আমি যেটা জানতে পারি, যে যেটা ওরা জেনেছে যে বিশাখার কিন্তু একটা খুব খারাপ হাওয়া বাতাস লেগেছিল, একটা খুব খারাপ হাওয়া লেগেছিল মাসান হোলির সেই শ্মশান থেকে, যেটা কিন্তু ওকে এতদিন ধরে, মানে যেটার জন্যই ও এতদিন ধরে কিন্তু বিভিন্ন তাণ্ডব চালিয়েছে। এবং এটা কেন হয়েছিল সেটাও তোমাকে বলে দিই।
ওই যে তান্ত্রিক, সে যখন তন্ত্রক্রিয়ায় বসে, মানে সে যখন তার কাজকর্ম করতে বসে হুম, এবং সে যখন বিশাখাকে সঙ্গে কমিউনিকেট করছে, তখন সে জানতে পারে, তুমি হয়তো এবার এইখানে হয়তো অনেকেরই একটু তর্ক বিতর্কের বিষয় হবে, এখানে অনেকেই হয়তো জিনিসটাকে সমর্থন করবে, অনেকে হয়তো করবে না। সে কিন্তু ওখানে কিন্তু বিশাখা স্বীকার করেছে যে বিশাখা যখন শ্মশানে মাসানলি খেলতে গেছিল, তখন কিন্তু তার একটা বায়োলজিক্যাল প্রবলেম চলছিল, যেটা তুমি হয়তো জানো যে প্রত্যেকটা মেয়েরই একটা প্রত্যেক মাসের একটা স্টেজ হয়, যেটাকে আমরা খুব বায়োলজিক্যাল একটা নর্মাল ব্যাপার জানি। হুম, সেই সময় কিন্তু ওর সেটা চলছিল, ওর ওখানে গিয়েই কিন্তু ওটা হয়েছে, মানে বেনারস পৌঁছে। ওকে। ঠিক আছে? এবং এইটাই হচ্ছে কারণ যে ওর সঙ্গে একটা খারাপ হাওয়া এবং একটা খারাপ বাতাস কিন্তু ওর মধ্যে লেগেছিল, যেটার জন্যই ওই ধরনের জিনিসপত্র করছিল। এবং ওই তান্ত্রিক বলেছে আমাকে, মানে আন্টি এটাও বললো যে যে কোনো শ্মশান বা যে কোনো মন্দির, আমরা সবাই জানি শ্মশান একটা খুব শুদ্ধ জায়গা, যেখানে মানুষ তন্ত্রে বিলীন, মানে পঞ্চতত্ত্বে বিলীন হয়, আমরা সবাই জানি। তো হুম, এই জায়গা কিন্তু আমরা সবসময় কি করি, শুদ্ধ কাপড়ে যাই, স্নান করে যাই, সবসময় চেষ্টা করি এইখানে যখন যাচ্ছি তখন ভেজ খেয়ে যাওয়ার, কোনো ধরনের কোনো আমিষ গ্রহণ করে কিন্তু আমরা যাই না। হুম, এরপরে এই সময়টাতে অনেকেই আবার এই সময়টাতে কিন্তু পুজো করে, অনেকে বলে যে না এটা তো খুব বায়োলজিক্যাল ব্যাপার, কিন্তু আমরা যেটা জানি যে আমাদের পূর্বপুরুষ থেকে কিন্তু শেখানো হয় যে আমাদের যখন এই বায়োলজিক্যাল প্রবলেমটা চলবে, তখন আমরা কোনো ঠাকুর ঘরেই আমাদের যাওয়া বারণ থাকে, আমরা ঠাকুর ছুঁতে পারি না, এবং আমরা কোনো ধরনের পুজো করতে পারি না। এবং শুধু পুজোয় নয়, আমাদের কিন্তু পবিত্র স্থানে ঢোকা বারণ থাকে। হুম, বলুন তো। হুম, ও কি করেছিল, ও শুধু মাসান হোলি খেলেনি কিন্তু, ওই মাসান হোলিতে ওরা খেলেছে বিভিন্ন যে শ্মশানের ছাই, মানে তুমি বুঝতে পারছো যে ও হুম, কিন্তু ডাইরেক্টলি কানেক্টেড। হোলিটা যখন ধরো খেলেছে, ও সবার সাথে হোলি খেলেছে। এরপরে ওইখানে তুমি হয়তো শুনে থাকবে যে ভগবান শিব ঠাকুর কিন্তু ওখানে নিজে হোলি খেলতে আসেন, এটা কিন্তু কথিত রয়েছে। হুম, তো সেইখানে ও বিভিন্ন মানুষকে হয়তো ছুঁয়েছে, বিভিন্ন মানুষের সঙ্গে ওর একটা ছোঁয়াছুঁয়ি ব্যাপার হয়েছে। এবং শ্মশান তো শুদ্ধ জায়গা, শুদ্ধ জায়গায় ও অশুদ্ধ অবস্থায় গেছে চুল খুলে। তো সাধারণভাবে ওর কিন্তু এই কারণেই এই খারাপ হাওয়াটা ওর সঙ্গে কিন্তু চলে এসেছে। হুম, হ্যাঁ। এবং এই যে এখনো কিন্তু ও সম্পূর্ণ সুস্থ নয়, এটাও আমি তোমার মাধ্যমে তোমার মানে শ্রোতাদের জানাই, ও কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ নয়, ও প্রচন্ড দুর্বল। ওর ওর বাবা মা চেষ্টা করছেন, ওর এখনো কিছু ক্রিয়া ক্রিয়া রয়েছে যেগুলোর মধ্যে ওকে দিয়ে ওকে যেতে হবে। 1 মাস ধরে ও কিন্তু ডিউটি জয়েন করতে পারেনি, ও একটা বেসরকারি আইটি কোম্পানিতে কর্মরত। 1 মাস মানে হোলির পর থেকে ও আর অফিস করতে পারেনি, ও এখন বাড়িতেই রয়েছে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎও আমাদের সঙ্গে হয়নি। ওর বাবা মাও খুব একটা ওকে বেরোতে দিচ্ছে না, এখনো কিছু ক্রিয়াকলাপ রয়েছে যেগুলোর মধ্যে দিয়ে হয়তো ওকে যেতে হবে। ইনিশিয়াল একটা রিলিফ হয়তো ও পেয়েছে, যেমন এখনো একটু ঘুমোতে পারছে, খেতে পারছে। আহ যে অনেক হঠাৎ হঠাৎ খুব বেশি খাওয়া, হঠাৎ হঠাৎ একদমই খাওয়া বন্ধ, সেটা যেমন হয়তো ওর বন্ধ হয়েছে, ঘুমোতে পারছে, তাণ্ডব গুলো হয়তো বন্ধ হয়েছে। ইনিশিয়াল রিলিফ হয়েছে, কিন্তু এখনো কিন্তু ও পুরোপুরি সুস্থ নয়। ঠিক আছে? ওর হুম, আন্টি যেটা বললো যে এখনো কিন্তু অনেক, মানে এখনো কিছু রিচুয়ালস বাকি রয়েছে। তো আমাদেরকে এখন রিকোয়েস্ট করলো যে তোরা এখন কেউ আসিস না, ও একটু সুস্থ হোক, ও একটু স্বাভাবিক হোক, তারপর তোরা এসে দেখা করে যাস, কোনো অসুবিধে নেই। আমি চাই না যে তোদেরও কোনো ক্ষতি হোক, তাই তোরা এখন আসিস না। তো এবার এটাই ছিল ঘটনা। আমি এই এই ঘটনাটা বলার একমাত্রই কারণ যে আমরা দিনে দিনে খুব বেশি মডার্ন হচ্ছি, মডার্ন হতে গিয়ে আমরা এমন কিছু ভুল কাজ করে দিই, এমন কিছু ভুল করে দিই যে জিনিসটা কিন্তু আমাদের খুব ভারী পড়ে যায়। এটা ওকে। ওর সঙ্গে কিন্তু এটাই হয়েছে। যখন ওর ওই জিনিসটা হয়েছিল, ওর উচিত ছিল নিজেকে একটু বিরত রাখা, বাট উচিত ছিল না যাওয়া। কারণ একটা শুদ্ধ জায়গা, তুমি হয়তো, এটা তুমিও হয়তো মানে এগ্রি করবে যে কিছু নিয়ম যখন আমাদের আহ বড়রা বানিয়েছে, তো সেটা কিছু ভেবেই বানিয়েছে, হুম, কিছু না ভেবে তো বানায়নি নিশ্চয়ই। হুম, তা আমি তোমার এই রেকর্ডিং এর মাধ্যমে সবাইকে বলবো আপনারা সবকিছু করুন, কোনো অসুবিধে নেই, কিন্তু শুদ্ধ মনে, শুদ্ধ মানে শুদ্ধ জিনিস, যখন ঠাকুরের
কিছু সেলিব্রেট করতে যাচ্ছেন, ঠাকুরের কিছু পুজো দিতে যাচ্ছেন, বা এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে হয়তো খুব শুদ্ধ, যে জায়গা খুব শুদ্ধ, সবসময় চেষ্টা করুন শুদ্ধভাবে যাওয়ার। অশুদ্ধ অবস্থায় সে জায়গাতে না যাওয়াই উচিত, কারণ শ্মশানে বিভিন্ন ধরনের হাওয়া বাতাস ঘোরে। আমরা সবাই, তুমিও হয়তো দাদা এটা এগ্রি করবে যে শ্মশানে মেয়েদেরকে যেতে বারণ করে, এটা তুমিও এগ্রি করবে। কিন্তু কি, এখনকার মানুষ মডার্ন হয়েছে, এখনকার মানুষ যায়, যাওয়াতে অসুবিধা নেই, কিন্তু একটু নিজেকে সাবধান রেখে, সচেতন রেখে যাওয়া উচিত। এই যে ধরো ওরা একটা উৎসব পালন করতে গেল, হোলি একটা রঙের উৎসব, একটা রঙের উৎসবে ওরা কিরকম বেরঙিন হয়ে ফিরলো, এবং এখনো পর্যন্ত ওদের চোখে মুখে সেই ভয়ের ছাপ রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু ওরা মানে ব্যাপারটাকে মেনে উঠতে পারেনি। এই কটা দিনে যে ওদের মধ্যে, মানে এই কটা দিনে যে ওদের সাথে কি কি হয়ে গেল, ওরা একটা নর্মাল একটা ট্রিপ প্ল্যান করেছিল যে খুব ভালোভাবে সেলিব্রেট করব, নর্মাল একটা জিনিস, কিন্তু একটা নর্মাল জিনিস করতে গিয়ে একটা অ্যাবনর্মাল জিনিসে ঢুকে যাওয়া এবং একজনের সাফার করা, আমাদেরও খারাপ লাগছে। আমাদের খুব ছোটবেলার বান্ধবী, সে সাফার করছে এই সিচুয়েশনটার উপর দিয়ে। তা আমি তোমার মানে রেকর্ডিং এর মাধ্যমে সবাইকে বলবো যে একটু সচেতন থাকুন, সব জিনিসে নিজের পাকামো করতে যাবেন না। অনেক সময় বড়দের কথা শুনতে হয়, দেখবে অনেক সময় বড়রা মানা করে এই জায়গায় যাবি না, আমরা কিন্তু কিউরিওসিটি বশত ওই জায়গাটাতেই যাই, এখানে যাব, এখানে গেলে কি আর হবে। তারপর কি হয় সেটা হচ্ছে একদম মানে সাংঘাতিক ঘটনা। তো এটাই হচ্ছে আমার ঘটনা। এবার আমিও এটাই বলবো সবার, আমার তরফ থেকে, যে কারোরই এগুলো বিষয় নিয়ে মাতব্বরি করা উচিত না। একদম বড়রা যেটা বলে, বিশেষ করে এই বিষয়গুলোতে একটু মেনে চলা উচিত। কারণ আমরা তো ছোটবেলা থেকেই শুনে আসছি যে মেয়েদের চুল খুলে কোথাও যেতে হয় না, মানে এরকম অনেক রেস্ট্রিকশন থাকে আর কি। রেস্ট্রিকশন থাকে, একদম উচিত, এটা মেনে চলা উচিত। সবাইকেই বলবো যে পজিটিভ নেগেটিভ দু ধরনেরই এনার্জি হয়। আর একটা কথা মনে রাখবেন, আপনি যতক্ষণ না কাউকে আহ্বান করবেন সে আপনার কাছে আসবে না। আপনি নিশ্চয়ই কারণে অকারণে বা না জেনে তাকে আহ্বান করে ফেলেছেন, আপনি হয়তো চাননি কিন্তু করে ফেলেছেন, এরপরে সে তো আসবেই। আমরা যেটা চোখে দেখতে পাই না, আমরা বলি আমরা চোখে দেখলে বিশ্বাস করব, কিন্তু দাদা এই যে ঘটনাটা হয়েছে এটা আমারই মানে ফ্রেন্ড সার্কেলের মধ্যে হয়েছে, তো আমরা তো শুনেছি, এবং হয়তো এই ট্রিপটাতে আমি গেলে আমি হয়তো প্রত্যক্ষভাবে দেখতে পেতাম যে কি কি হয়েছে, কিন্তু আমি তো যেতে পারিনি। তো আমি যতটা শুনেছি আমি ততটাই তোমাকে বর্ণনা দিলাম। এবং এই ঘটনাটা শোনার পর দাদা আমিও খুব স্তম্ভিত, এবং সত্যি কথা বলছি আমিও কিন্তু এবার কোথাও যাওয়ার আগে দুবার ভাববো যে মানে যাওয়াটা ঠিক হবে কিনা, কারণ কোথার থেকে কি হয় কেউ কিন্তু বলতে পারে না। হ্যাঁ, এটাই বলবো, তুমিও তো খুব দেখেছি ঘোরাঘুরি করো, একদম সাবধানে থাকাই উচিত। একদম। তো বন্ধুরা, এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিও। তোমাদের মধ্যে কেউ যদি এরকম ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।